আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لرسول الله صلى الله عليه وسلم إنا نريد أن نكنس زمزم وإن فيها من هذه الجنات يعني الحيات الصغار يا رسول الله জমজম কূপটা মাঝে মাঝে পরিষ্কার করতে চাই, জমজম কূপের আশেপাশে ঝাড়ু দিতে চাই, পরিষ্কার করতে চাই। আচ্ছা কি সমস্যা? হুজুর জমজম কূপের আশেপাশে দেখি ছোট ছোট সাপ। নবী হুকুম করলেন এগুলার মেরে ফেলবা, ছোট ছোট এগুলার মেরে ফেলবা। তো দেখবেন বাড়ির আঙিনায় অনেক সময় ছোট্ট ছোট্ট সাপ, এগুলা এরকম দেখা যাইতে পারে, মেরে ফেলতে হবে। ওই জমজম কূপ যখন আপনার বর্তমান পজিশনে আসে না, ওই মানে শুরুর কথা আর কি আপনার, তখন জমজম কূপ তো চারপাশে মাটি, তো ওখানে সাপ আইসা ছোট ছোট সাপ, এইগুলা সাহাবায়ে কেরাম সাফ করতে যাইতো পরিষ্কার, তো দেখতো বাচ্চা সাপ, তো চিন্তা করতে এটাকে মারবো নাকি মারবো না। নবীজিরে বললেন ফামারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকতলিহিন্না, নবীজি হুকুম দিলেন এগুলার হত্যা করো। এবার আরেকটি হাদিস শুনেন, আবু দাউদের 5252 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সালেম তার আব্বা থেকে বর্ণনা করছে, মানে সালেম তার পিতা থেকে। আন সালিবিন আন আবিহি قال قال رسول الله صلى الله عليه وسلم عن سالم عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم বলেন উকতুলুল হাইয়াত, তোমরা সাপ হত্যা করো, বিশেষ করে ওয়াদাতুফিয়াতাইন, বিশেষ করে ওয়াদাতুফিয়াতাইন, ডোরা কাটা সাপকে হত্যা করো। ওয়াল আবতার, লেজ কাটা সাপকে হত্যা করবা। তোমরা সাপ হত্যা করো, বিশেষ করে ওয়াজাতুফিয়াতাইন, ডোরা কাটা সাপ হত্যা করবা। ওয়াল আবতার, লেজ কাটা সাপ হত্যা করবা। কেন? ফাইন্নাহুমা ইয়ালতামিসানিল বাসারা, এই দুই সাপ মাঝে মাঝে মানুষের দৃষ্টি শক্তি পর্যন্ত কেড়ে নেয়, দৃষ্টি শক্তি, এটা হত্যা করবা। আর ওয়ায়ুকসিতুল হাবালা, কখনো কখনো নারীর গর্ভের যে সন্তান, এই সন্তানের গর্ভপাত ঘটায়া দেয় এই দুই সাপ, ডোরা কাটা আর হলো আপনার লেজ কাটা, এগুলার বিশেষ করে হত্যা করবা। প্রথম বললো উকতুলুল হাইয়াত, সব সাপ হত্যা করবা, বিশেষ করে জাতুফিয়াতাইন, ডোরা কাটা সাপ, আর একটা হলো ওয়াল আবতার, লেজ কাটা সাপ, এগুলার হত্যা করবা। নিরাপত্তা কিভাবে নিব আমরা? তিরমিজির বর্ণনা 3604 নম্বর হাদিস। এটা আমি বলে যাচ্ছি, ওলামা হযরত আছেন, যদি কেউ পারেন একটু এটারে লেমনিটিং করে বিভিন্ন মসজিদে বা এলাকায় একটু আপনার লিফলেট বিতরণ করে দিতে পারেন। এই দোয়াটা তিরমিজির 3604 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আমি আবার বলছি, তিরমিজির 3604, এটা পারে ওলামায়ে কেরাম, পারে অনেকে, ইমাম সাহেবদেরকে বলবেন এটা লেমনিটিং করে মসজিদে, বা যেহেতু একটা ভয়ঙ্কর অবস্থা চলতেছে আমাদের দেশে, এই জন্য জায়গায় জায়গায় এটা একটু দিয়ে দিবেন, যে সাপ, বিচ্ছু ইত্যাদি পোকামাকড়ের দংশন থেকে বাঁচার দোয়া। তো দোয়াটা আমি বলি, সকালে 3 বার পড়তে হবে, বিকালে 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার। তো সকালটাকে ফজরের পর নেন সকাল, আর মাগরিবের পর নেন সন্ধ্যা। তাহলে ফজরের পর 3 বার, মাগরিবের পর 3 বার। বলেন আউযু বিকালিমাতিল্লাহি, আউযু বিকালিমাতিল্লাহ হিত্তামাতি মিন শাররি মা খালাক। তো পুরাটা এইভাবে পড়তে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এরা তো রেকর্ড করতেছে, প্রচার করে দিবে, তো এখান থেকেও শুনে নেবেন, আপনারা শিখে নেবেন। তাহলে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, সকালে 3 বার, রাতে 3 বার। ইনশাল্লাহ এই পোকা মাকড়, জীব জন্তু, জানোয়ার ইত্যাদির ক্ষতিকারক বস্তু, প্রাণী থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে মনে থাকবে না ইনশাল্লাহ, এই দোয়াটা আমরাও পড়বো। আর বাচ্চা যখন স্কুলে যায়, মাদ্রাসা, মক্তবে যায়, ওরে হাতে ধরে বলবেন আব্বু বলো, মেয়েটাকে বলবেন আম্মু বলো আউযু বিকালিমাতিল্লাহ। ও যেভাবে বলতে পারে ওইভাবে ওরে বলাবেন। এটা 3 বার বলায়া মাদ্রাসায় পাঠাবেন, আবার সন্ধ্যায় ওরে 3 বার ওর মুখ দিয়ে এগুলা বলাবেন, শিখাই দিবেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যে আলোচনাগুলো হলো, আমরা সবাই যেন এগুলোর উপর আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।